আফসোস করবে যারা 2 ঘন্টা 3 ঘন্টা জিকির করেছিল, যারা তাহাজ্জুদের নামাজ পড়েছিল তারা আফসোস করবে, হায় হায় কি করলাম, দুনিয়ার জমিনে সময় পাইছিলাম কিন্তু আমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হায় হায় আমি কি করলাম, আমি যদি এমন জানতাম এত মুসিবতের সময় হাসরের মাঠ তাহলে আমি তাহাজ্জুদের নামাজটাও পড়তাম, হায় হায় আমি কি করলাম, এমন যদি জানতাম হাসরের মাঠে তো ভয়ঙ্কর তাহলে আমি 2 ঘন্টা জিকির করতাম। এবার যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সেও আফসোস করবে, আমি কি করলাম 2 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি যদি জানতাম হাসরের মাঠে তো ভয়ঙ্কর, আমি যদি জানতাম এত মূল্যবান জিনিস দুনিয়ার জমিনের সময়টা এত মূল্যবান, আমি যদি জানতাম তাহলে আমি দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে খারাপি করতাম না, দুনিয়ার জমিনে আমি নামাজ ছেড়ে দিতাম না, দুনিয়ার জমিনে আমি জিকিরে মশগুল থাকতাম। আর যে ব্যক্তিগুলা একেবারে নামাজ পড়েই নাই, আল্লাহ তাআলার ইবাদত পর্যন্ত করে নাই, ওই ব্যক্তির কিরকম আফসোস হবে আপনারা নিজেই চিন্তা করে দেখে আলাম। আফসোস করতে করতে একেবারে শেষ পর্যন্ত সিস্টেম হয়ে যাবে তার, আই হাই কি করলাম মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ফজরের নামাজের মধ্যে রাখতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব ডাকে ডাকে বলতো নামাজ পড়ো নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ পড়তাম না, আই নাই কি করলাম এরকম ভাবে যখন আফসোস হবে তখন আফসোস করে কোনো লাভ নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য পায়ে হাত রেখে বলতে চাই আজকে থেকে নামাজ ছাড়িয়েন না, আজকে থেকে রোজা কোনো সময় ছাড়িয়েন না, সামনে রমজান মাস আসছে, খবরদার ফরজ রোজা কখনো ছাড়িয়েন না, আজকে থেকে নিয়ত করে আনেন এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষা হল, আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার সঙ্গের সাথে হয়ে আমার বাবা যাবে না, আমার সঙ্গের সাথে ভাই আমার মা যাবি না, আমার সঙ্গের সাথে ভাই আমার বন্ধু বান্ধব যাবে না। যুবকের দল, আজকে এই এলাকার মধ্যে কত বন্ধু বান্ধব আছে, কত বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, কত বন্ধুদের সঙ্গে গুনাহের কাজ করো, কত বন্ধুর সঙ্গে সময় কাটাও। আমার আল্লাহ বলে, এ বান্দা তুই তোর বন্ধুকে সময় দিলি, তুই তোর বান্ধবীকে সময় দিলি, তুই তোর কাজের মধ্যে সময় দিলি, কিন্তু আমি আল্লাহকে একটা বার পর্যন্ত সময় দিলি না। এই জন্য দুনিয়ার জমিনটা মহা মূল্যবান একটা জিনিস, দুনিয়ার জমিনটা মহা মূল্যবান একটা জিনিস, এই দুনিয়ার জমিনের সময়টা অনেক মূল্যবান। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এক আল্লাহর ওলি যখন কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাচ্ছিল, তখন কবরের ভিতরে দেখতেছে একজন বুজুর্গানের দিন নামাজ পড়তেছে, তখন ওই আল্লাহর ওলির ভিতরে প্রশ্ন জাগলো, কবরের ভিতরে নামাজ আবার পড়ে কে? তখন যখন সামনে গেল বলতেছে, বাবা ও ভাই আপনি কি মানুষ নাকি জিন? বলতেছে আমি মানুষ। কয় তাহলে আপনি মৃত নাকি জীবিত? বলে আমি মৃত। নামাজ পড়তেছেন যে? বলে নামাজ দুনিয়ার জমিন আমি অনেক পছন্দ করতাম, অনেক ভালো লাগতো, এই জন্য আমি নামাজটাকে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দোয়া করেছি কবরের মধ্যে যেন আল্লাহ তাআলা সিস্টেম করে দেয়, বা সিস্টেম করে দেওয়া হয়েছে। এবার বলতেছে আপনি এখানে কতদিন যাবত নামাজ আদায় করতেছেন? বলতেছে আমি এই জায়গার মধ্যে 500 বছর নামাজ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলেছিল। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে বলতেছে, ও ভাই তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আমি যে 500 বছর পর্যন্ত ইবাদত করেছি আমার নেকটা তুমি নিয়ে নাও। জীবিত ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, এটা আবার কেমন কথা? একবার সুবহানাল্লাহ বলেছে, আপনি 500 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, আপনার নেকিটা আমি নিয়ে নেব কেমন করে? বলতেছে কারণ হচ্ছে তুমি পরীক্ষা হলের ভিতরে আছো, কারণ তুমি সঠিক বিটে যাইলে না কেন
তোমার সঠিক বেটিকের জন্য নাম্বার আসবে, সব পাবে, নেকি পাবে। আমি কবরের মধ্যে 500 বছর কেন 5000 বছর 5 কোটি বছর যদি আমি ইবাদত করি, আল্লাহ তাআলা আমাকে এক বিন্দু পরিমাণও নেকি দিবে না। কারণ আমি পরীক্ষা হল থেকে বাইরে আসছি। ও দুনিয়ার মুসলমান, ও যুবক বাবাজিরা, ও মুরব্বিয়ানে দ্বীন, ও আমার পরদার আলোর মা ও বোনেরা, কত দুনিয়ার জমিনের মানুষ থেকে হঠাৎ করে মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। কি নিয়ে যাচ্ছে রে ভাই? আফসোস করতে হবে, হাসরের মাঠে এই কান্না কানতে হবে। গুনার পূজা মাথায় লয়া কান্তেছি, গুনার পূজা মাথায় লয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। এই জন্য দুনিয়ার জমিনটা হচ্ছে একটা পরীক্ষা হল, আমল করার জায়গা। যাই হোক, যতটুকু কথা বললাম, এই জায়গার মধ্যে বসার মতো যোগ্যতা আমার হয় নাই, তারপর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি বসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ডেমরা আফজালুল উলুম মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার মধ্যে আপনারা সকলে একটা সন্তানকে কমপক্ষে একজন সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। আরে দুনিয়ার জমিনটা আপনি যখন চলে যাবেন, এই সন্তানটা খবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ তাআলা আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমার মাতা পিতাকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করিয়া দাও। এই বলে এই কথা বলিয়া আপনার সন্তান আপনার জন্য কানবে, দোয়া করবে। এই জন্য আপনাদের পাশেই এলাকার মধ্যে ডেমরা আফজালুল উলুম মাদ্রাসার মধ্যে সন্তান ভর্তি করাবেন, মাদ্রাসার মধ্যে পড়াবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন। হাসরের মাঠে মহা মুসিবতের সময় আপনাদেরকে জান্নাতে ওই সন্তানটাই নিয়ে যাবে। যাই হোক, যা কথা বললাম, এর উপর আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, বুঝার এমনকি আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।